গুড মর্নিং বন্ধুরা, আমি ব্ল্যাকবার্ন দীপায়ন চ্যানেল থেকে শ্রাবণী বলছি। আজ হঠাৎ মনে হলো শুধু ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ানোর থেকে আর কি, তার থেকে যদি জায়গাগুলো নেবে সেখানকার জায়গাটা ঘুরে দেখা যায় কেমন হয়। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সেই জায়গাটা সম্বন্ধে জানা, সেই সব জায়গাটা দেখা। যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সবাই বন্ধুরা মিলে যেতেই পারো। আজ উঠে পড়েছিলাম হাওড়া কাটোয়াগামী একটি লোকালে। সে ট্রেনেতে একজনকার সঙ্গে আলাপ হলো। তিনি বললেন যে গুপ্তিপাড়া স্টেশনে না নেবে আপনি বেহুলা স্টেশনে নামুন, সেখান থেকে টোটো খুব সহজে পেয়ে যাবেন আপনি। আমি যেতে চাইছিলাম গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবনে। সেখানে শুনেছি খুব সুন্দর টেরাকোটার মন্দির আছে। তো বেহুলা স্টেশন থেকে টোটোতে চেপে চলে গেলাম গুপ্ত বৃন্দাবন। টোটোতে ভাড়া নিল 20 টাকা। আচ্ছা, তোমাদের বলি, গুপ্তিপাড়া হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। গুপ্ত বৃন্দাবন মঠে যে মন্দিরগুলো অবস্থিত, শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির, শ্রী শ্রী চৈতন্য দেবের মন্দির এবং শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দির। এই মন্দিরে ভোগ প্রসাদ যদি গ্রহণ করতে চাও তাহলে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। একজন বা দুজন যদি আসো তাহলে একদিন আগে জানাতে হবে, এবং বেশি জন এলে 3-4 দিন আগে থেকে জানাতে হবে। ওনারা আমাকে সেটাই জানালেন, তাহলে ওনাদের সুবিধা হয় আর কি। অপূর্ব টেরাকোটার কাজ, পোড়ামাটির মন্দিরের কাজ, সত্যি কত সুন্দর হাতের কাজ এই মন্দিরের গায়ে ছড়ানো। গুপ্তিপাড়ার রথযাত্রা খুব বিখ্যাত। এখানেই প্রথম বারোয়ারির পুজো শুরু হয়। গুপ্ত বৃন্দাবনে আসার পথে অনেক কিছু দর্শনীয় স্থান আছে। রথ, দেশ কালী মাতার মন্দির এবং তার সঙ্গে লাগোয়া শিব মন্দির, সেন বংশধরদের পুরাতন জমিদার বাড়ি, রথতলা যেখানে এসে রথ এসে থামে, তার সঙ্গে গুপ্তিপাড়া বাজার। এই বাজারে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ির জন্য গুপ্তিপাড়ার বিখ্যাত মিষ্টি গুপো সন্দেশ নিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। ওই আসছে কয়েক 9 লোকোমোটিভ লাগিয়ে জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস। উঠে পড়লাম ওতেই, আর ওতেই চেপে সোজা বাড়ি রওনা দিলাম। আবার দেখা হবে বন্ধুরা পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে জায়গাটা ঘুরে এসো, দেখে এসো, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো।
শেয়ারটা করতে ভুলো না। আজকের জন্য টাটা।